মাজার থাকবে কি থাকবে না? এখন কিছু কি শিকুন শয়তান বাইর হয়েছে, যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে, কিছু কিছু দাঁড়িয়ে আছে, ফগলের ভিতরে মেসওয়াক তসবিহ স্বাস্থ্য জানাতে বাইব আছে। আমার কোপালে একটু একটু দাগও আছে। কিরে ভাই, তো সুরত এরম কি, তুই মাজার ভাঙস কারণ কি? আমি মাজার এই জন্য ভাঙি, আমার জন্মের মধ্যে দোষ আছে। কিসের মধ্যে দোষ? যাদের জন্মতে কি আছে দোষ, তার মাজার চায় না। এই শোনো, আমরা মাজারে সাজদা করি না, আমরা মাজারে চুমা খাই। আমরা মাজার জিয়ারত করি, আমরা সিজদা করি আল্লাহকে মসজিদে। বলেন সিজদার জায়গা কোথায়? আর একটু জোরে বলেন, সিজদার জায়গা কাকে? আর মাজারে কি করি? জিয়ারত করি। আমি প্রশাসনকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত অনৈক্য নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা। এদের অন্তরে ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা রয়েছে, এদের অন্তরে নবীর মহাব্বত রয়েছে। আমি বলবো সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবেন না। যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না। বলেন মাজারগুলি থাকবে কি থাকবে না? দুই হাত তুলে বলেন থাকবে কি থাকবে না? মাজার হেফাজতের মালিক কে? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। যিনি 126 বছর হায়াত পেয়েছেন এবং যিনি যেই দিন নবীর কাছে আল্লাহর কাছে গিয়েছেন, সেই দিন আমাদের বর্তমান পিসা হুজুর কবলা মদ্দাজিল আলী ওনার ভাইজানেরা এবং আমি গুনাহগার আমার মুর্শিদ কেবলার কাছে ছিলাম। সেই মুর্শিদ কেবলা ইমাম রব্বানী আওলাদ রসুল আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব প্রতিষ্ঠিত আজকে 61তম উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হুজুর নিজেই এই প্রোগ্রাম সূচনা করেছেন, কারণ তিনি নিজেই ছিলেন আওলাদ রসুল। আমি নিজে এই স্টেজে দেখতাম হুজুর কবলা এই উরুসে নববী করতেন এবং হুজুর কবলার ইশারাও আমি মাঝে মাঝে পরিচালনা করতাম। হুজুর কবলাকে যা দেখেছি এবং যেই দিন হুজুর কবলা আল্লাহর ডাকে নবীর রহমতে চলে যাচ্ছেন, ঠিক আগে যে চেহারা দেখেছি, ইন্তেকালের পরও তার চেয়ে চমৎকার চেহারা দেখেছি। তিনি ছিলেন আওলাদ রসুল, তিনি বায়াত করেছেন বায়াত রসুল, দল করেছেন হিজব রসুল, আর তিনি তার কর্মের মধ্যে পেশা নিশার মধ্যে নিয়েছেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাজারে শুয়ে আছেন, একবার স্পষ্ট শুয়ে আছেন। এই স্পষ্টতার কথা আমি প্রায় বলি, কারণ হুজুরদের মাজারে আসলে জীবিত এবং অক্ষত, এটা আমি নিজের চোখে দেখেছি। আজ 11/1/2025 61তম উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনি এসেছেন। আপনাদের আখিরাতে নাজাতের জন্য যদি কিছু না থাকে, এই উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমার আজিজ, আমার ভাই জনাব মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেবের কাছে আপনার দরবারের মসজিদের জন্য, দরবারের উন্নয়নের জন্য অনেক কিছু সাহায্য করেছেন। আমি খুব খুশি হয়েছি, সাহায্যের হাত
এত সুন্দর আপনারা দিয়েছেন, 20,000, 10,000, 50,000, 5,000, যে যা দিয়েছেন প্রত্যেককে আল্লাহ কবুল করুন। এবং আপনারা মনে রাখবেন, এই উরুস নববী সারা ইসলাম থেকে 61তম আপনাদের কাছে আমি লিখে চাই, আবু সুফিয়ান খান আবিদুল কাদেরী আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আমি দেখেছি হুজুর কিবলা 7-8 অক্টোবর 1988 সকালে রোজ শনিবারে হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু হুজুর আগের দিন আমাকে দিয়ে এই মসজিদে জুমার নামাজ পড়াইয়েছেন। এবং আমি দেখেছি হুজুর কিবলা যেই দিন আল্লাহ ও নবীর ডাকে চলে গেলেন, ওই দিনও হুজুর কিবলা ফজরের নামাজ ছাড়েননি। বলেন কি ছাড়েননি? তা আপনারা বলুন, এই উরুস নববী সারা ইসলামে এসে আপনি একটু হাত তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সুন্দর করে বলেন, হাত, নামাজ চাই কি চাই না? বলেন, নামাজ পড়ার হুকুম কার? আর না পড়ার জন্য কৌশল কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? জনগণ কি চান? তাই আমি কথা বললে কিন্তু অনেকক্ষণ বলতে পারতাম, কারণ আমি এই মাগরিবের পরও চট্টগ্রাম লালদির ময়দানে তাফসীর করেছি আজকে। তারপরে ইমান চায় ইমাম রব্বানি দরবার শরীফে আসতে। চলে এসেছি, আপনারা এসেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে বেশি ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, এবং বেশি বেশি নবীকে ভালোবাসবেন এবং দুরূদ শরীফ পড়বেন। রাসূল পাক বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলেন, নবীর প্রেম ঈমান। বলেন 3 বার বলেন, নবীর প্রেম। আর একটু জোরে বলতো, নবীর প্রেম। ডান হাত তুলে নবীর প্রেম। আমরা নবী চাই কি চাই না? উরুস নববী চলবে কি চলবে না? মাজার থাকবে কি থাকবে না? এখন কিছু কি শিকুন শয়তান বাইরে এসে খুব সুন্দর ওয়াজ করে। আমি একবার পেয়েছিলাম ওমানে, যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে, কিছু কিছু দাঁড়িয়ে আছে, ফগলের ভিতরে মেসওয়াক তসবিহ স্বাস্থ্য জানাতে বাইব আছে। আমার কোপালে একটু একটু দাগও আছে। কিরে ভাই, তো সুরত এরম কি, তুই মাজার ভাঙস কারণ কি? আমি মাজার এই জন্য ভাঙি, আমার জন্মের মধ্যে দোষ আছে। কি সুন্দর আছে, কিসের মধ্যে দোষ? যাদের জন্মতে কি আছে দোষ, তারা মাজার চায় না। এই শোনো, আমরা মাজারে সাজদা করি না, আমরা মাজারে চুমা খাই। আমরা মাজার জিয়ারত করি, আমরা সাজদা করি আল্লাহকে মসজিদে। বলেন, সাজদার জায়গা কোথায়? আর একটু জোরে বলেন, সাজদার জায়গা কাকে? আর মাজারে কি করি? জিয়ারত করি। আমি প্রশাসনকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত অনৈক্য নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা। এদের অন্তরে ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা রয়েছে, এদের অন্তরে নবীর মহব্বত রয়েছে। আমি বলবো, সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবেন না। যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না। বলেন, মাজারগুলি থাকবে কি থাকবে না? 2 হাত তুলে বলেন, থাকবে কি থাকবে না? মাজার হেফাজতের মালিক কে? আমাকে দোয়া করবেন। দরবারের বর্তমান গদিনিশিন পীর সাহেব কিবলা, औलाद रसूल अल्लामा सैयद বাদশাহ মুজাদ্দিদি আবিদি হুজুর কিবলাকে দোয়া করবেন। আপনারা একজন ভাই একজনকে দোয়া করবেন, কারণ আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি থাকবো। আমরা সুন্নি শুধু দুনিয়ায় নয়, আমরা সুন্নি রুহ জগতে।
আমাদেরকে ওয়াহাবি বানাবার কোনো সুযোগ নাই। আর আমরা স্লোগান দেব, আমি একটু স্লোগান দিই, আপনি একটু জবাব দিবেন, নারে তাকবীর। আর একটু জোরে সোরে হবে। আমার সেনার ভাইয়েরা, আপনারা কেন চুপ মারিয়ে আছেন? জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রব্বানি দরবার শরীফ, পবিত্র রূসে নববী। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। কালকে মনে হয় আমাদের দুইজনের মাহফিল আছে, অনেক দূরে কচুয়ায়। যা হোক, সবাইকে ধন্যবাদ। আবু সুফিয়ান খান আবিদিন কাদিরকে দোয়া করবেন। শুধু আমি নয়, সুন্নি যত আলেম, নবীন প্রবীণ যারা বর্তমান এসেছেন আর যারা আছেন, সকলে ঐক্যজোট হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে থাকবেন। জুমার নামাজ পড়বেন, নবীর নাম শুনে চুমা দিবেন, নারে সালাত বলবেন এবং জানাজার সালামের নামাজ জানাজার পরে দোয়া করবেন। বলেন, আমরা জানাজা নামাজ পড়ে দোয়া চাই কি চাই না? আমার হুজুর কেবলা দোয়া করতেন, আমার হুজুর কেবলা দোয়া করতেন। আমি হুজুরের একটা কেরামত দেখেছি। হুজুর কেবলার ছাত্র ছিল রাঙ্গুনিয়া, চট্টগ্রাম রাঙ্গুনিয়ার হযরতে নুরুজ্জামান নাইমি রহমতুল্লাহ আলাইহি। উনি একজন বড় আলেম, ওনার উস্তাদ ছিলেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি। মুফতি আহমদ ইয়ার খান নাইমি তাফসীরে নাইমি শরীফ লিখেছেন, শান হাবিব রহমান মিন আয়াতুল কোরআন লিখেছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি আমার হুজুর কেবলার ছাত্র। আর নুরুজ্জামান নাইমি মুফতি আহমদ ইয়ার হযরতে নুরুজ্জামান নাইমি রহমতুল্লাহ হচ্ছেন নাইমির ছাত্র। তাহলে বুঝা গেল আমার হুজুর শুধু ফিস ছিল না, হুজুর একজন মুহাদ্দিস, হুজুর একজন মুফতি, হুজুর একজন মুফাসসির, হুজুর একজন আল্লাহর ওলি। আল্লাহ পাক ইমাম রব্বানি দরবার শরীফে সওয়াব আল্লাহ যেন আমাদেরকে দেন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। সকলকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ, মা বোনকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদুল কাদির তাকরীর বয়ান এখানেই করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।